রমা, আরে আমার মানি ব্যাগটা নিয়ে এসে তাড়াতাড়ি, অফিসে দেরি হয়ে যাচ্ছে গো। আরে কোথায়? হ্যাঁ বলো, কি বলছো? আরে আমার মানি ব্যাগটা এনে দাও তাড়াতাড়ি। আচ্ছা, নিয়ে আসতে এক্ষুনি, দাঁড়াও। হ্যালো। আরে তুমি এখন কেন ফোন করেছো বলো তো? ও এখন অফিসে বেরোয়নি, ও বাড়িতেই আছে, বুঝেছো? হ্যালো, বলছি জানি তো তোমার হাজবেন্ড ঘরে রয়েছে। তাও মনটা কি মানে বলো তুমি? না। শোনো না, বলছি ও অফিসে বেরিয়ে যাক, তারপরে ফ্রি হয়ে তোমার সঙ্গে ধীরে সুস্থে কথা বলছি। এখন রাখো, ও রুমেই আছে। ঠিক আছে, রাখো। এই না, কোনো কাজটা শোনো না, বলছি কি, আজকে একটু তাড়াতাড়ি আসবে গো অফিস থেকে। কেন গো, জান পাখি আমার, আমার জান পাখি সত্যি। তুমি তো জানো আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। সেই সকালবেলায় চলে যাও আর সেই সন্ধ্যাবেলায় আসো। একা একা কি বলো, আমার ভালো লাগে তোমাকে ছাড়া থাকতে? আর যদি একটু তাড়াতাড়ি আসো আমারও তো ভালো লাগে, বলো। হ্যাঁ। ওরে আমার জান পাখি রে, দিন দিন সব তুমি বাচ্চাদের মতন হয়েছে সত্যি। কোথায় বাচ্চাদের মতন হয়েছে? তোমাকে ছাড়া তো আমি তো থাকতেই পারি না একা একা। বলছি টাইম মতন খাবে কিন্তু, ঠিকঠাক মতন। আরে বাবা, ঠিক তোমার আছে। চিন্তা করতে হবে না। ইস, তুমি না, বলছি খাওয়া দাওয়াটা তুমি টাইম মতো দুবেলা ঘুমাবে, ঠিক আছে? সে তোমার না চোখ মুখ ঘুমিয়ে বসে পড়বো। আছে, বুঝলো তো? আর শোনো না, আমার তো একদম মন চায় না যে তুমি অফিসে সারাদিন পড়ে থাকো আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, ঠিক আছে? আরে আমার হাতটা ছাড়ো, আমাকে অফিসে যেতে আমার তো দাও। ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাদিন তুমি আমার পাশে বসে থাকো, আমি তোমার দিকেই তাকিয়ে থাকি। আরে আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দাও আমার জান পাখি। আমি আসি, ঠিক শোনা। আছে, আমার তাও ভালো লাগছে না তুমি চলে যাচ্ছ। ঠিক আছে, টাটা। টাটা। টাটা, সাবধানে হ্যাঁ। যেও কিন্তু, আর ঠিকঠাক মতন খেয়েও আচ্ছা, কিন্তু। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, বাড়ির আঁচটা হলো চলে গেছে। যাই ফোনটা নিয়ে আসি, ওকে একটা ফোন করি। হ্যাঁ ডার্লিং, বলো এবার। তুমি জানো না আমার হাজবেন্ড কটার সময় বেরোয়? ও তো বাড়িতেই থাকে, বলো এবার কি বলবে বলো। আরে ডার্লিং, আমি তো তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি, সেই একই জায়গায়, তোমার ফোনের অপেক্ষায়। আর তাছাড়া আমি তো জানি তোমার হাজবেন্ড এই সময় বাড়িতে থাকে। শোনা, ঠিক আছে। আরে তুমি যখন জানো, তাহলে কেন তুমি আমাকে ফোন করছিলে? তুমি তো জানো আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে গেলেই আমি তোমাকে ফোন করি তো। কি বলছো, বলো এবার। শোনো না ডার্লিং, আজকে দেখা করা যাবে? দেখা করা যাবে না মানে? আমি এক্ষুনি যাচ্ছি। এই শোনো শোনো শোনো, বলছি যেই পার্কটায় আমরা দেখা করি না, ওখানেই আসো, তাহলে ওখানেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তুমি এত দেরি করে আসলে? দেখো, প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি এখানে। দেরি হবে না বলো? ঘরের সব কাজকর্ম করে তারপরে তো এসেছি। আর এসেছি মানে তো তাড়াতাড়ি চলে যাব না আমি, আমার হাজবেন্ড ফেরার আগেই যাব। তুমি তার মানে তোমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসো? দেখো, মানুষ হিসাবেও খুবই ভালো, খারাপ বলবো না। কিন্তু সব থেকে বড় জিনিসটা কি বলতো, খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও আমাকে না একটুও সময় দেয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখনও কাজ নিয়ে, রাত্রেবেলা যখন শুতে যাবে তখনও কাজ নিয়ে। এমন এমন সময় তো আছে, আমি ওকে খাবারটা বেড়ে দিয়েছি, আমি বসে খাচ্ছি, ও ল্যাপটপ দেখে কাজ করছে, খাওয়ার কথা মনে নেই। আমি খেয়ে উঠে প্লেটটা নিয়ে হাত মুখ ধুতে চলে গেলাম, ও যে কখন খেয়ে আবার বিছানায় আসছে সেটাও আমি দেখছি না। আমি হয়তো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম, হয়তো দেখলাম ল্যাপটপটা বুকের উপরে বসে বসে কাজ করছে, ওই দেখে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় উঠে আমার মতন আমি উঠে গেলাম, ও আমাকে না একটুও সময় দেয় না, আমার দিকে কোনো ধ্যানই দেয় না। আমি তো এত সুন্দর একটা বউ, কখনো তো এসে বলে না রমা চলো তোমাকে নিয়ে আজকে কোনো শপিং মলে নিয়ে যা, শপিং করিয়ে নিয়ে আসি, বা চলো আমরা কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি, আমরা কোথাও বেরিয়ে আসি। এই জিনিসগুলো ওর মধ্যে একদমই নেই। মনে হয় না আমি খাঁচার একদম একটা পাখি, যেমন খাঁচায় পাখিগুলো সারাদিন খাঁচার মধ্যে বসে থাকে, সেম আমিও সেটাই। আমার তো মনে হয় মাঝে মাঝে যেন ঠেলার পুতুল। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডকে কোনোদিন এই প্রবলেমের কথা বলনি তুমি? বললেই তো বলবে, কাজ জন্য এত খাটছি, কাজ জন্য এত ইনকাম করছি, সব কিছু তো তোমার জন্যই ইনকাম করছি। ও
তো এই কথাটাই শুধু আমাকে শোনায়। আরে আমার জন্য ইনকাম করছে, আমার জন্য খাটছে, কিন্তু ও তো কখনো জানতে চায়নি যে আমি কিসে খুশি হব। টাকা পয়সার জন্য কি আমি খুশি হব? কখনোই না। ও যদি আমাকে কোথাও একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, তাহলেই তো আমি খুশি, তাই না? সেটা তো ঠিকই, কিন্তু তোমার হাজবেন্ড ছুটি পায় না। হ্যাঁ, সানডের দিন বাড়ি থাকে। থাকলেও তো বাবা অফিসের কাজ নিয়ে, ল্যাপটপে নিয়ে সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে আরো ব্যস্ততা দেখাবে। কখনো তো আমি খেতে ডাকি, খেতে আসো। না না রমা, তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। খাওয়ার সময়ই পায় না। সেদিন তো আরো কাজ দেখায় যে আজকে সানডে, রবিবার কোথাও বউকে নিয়ে একটু ঘুরতে যাই, বেড়াতে যাই, সেগুলো তোর মনে থাকে না। তার জন্য আমি এখন আর কিছু বলি না। ওর মতন থাকে, আমি আমার মতন থাকি। তাও শোনো না, তুমি একটা এত সুন্দর একটা বউ, ও তোমাকে একটু ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসতো। সেটা বিয়ের আগে। বিয়ের আগে তো আমাকে চোখে হারাতো। সবসময় রমা রমা। আমি তো কলেজে যেতাম, ছুটি হওয়ার সময় দেখতাম কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন দুজনে একসঙ্গে যেতাম, পার্কে যেতাম, সিনেমা দেখতাম, খাওয়া দাওয়া করতাম রেস্টুরেন্টে। তারপরে ওর বাড়িতে ফিরে যেত, আমি আমার বাড়িতে ফিরে যেতাম। তারপরে তো সারা রাত বসে তো ফোনেও গল্প করতাম। মানে একদম এক কথায় বলতে আমাকে চোখে হারাতো, খুবই ভালোবাসতো। আর বিয়ের পরে প্রথম প্রথম একটু তাও ভালোবাসতো। এখন তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত। আমি যদি বলতে যাই যে তুমি আমাকে কি এখন ভালোবাসো না, যে এত খাটছো কিসের জন্য বলো তো, তখন আমাকে ঘুরিয়ে এই কথাটাই বলে, এত খাটছি রমা তোমার ভালোর জন্য, তোমার ভালো রাখার জন্য। কি ভালো রাখার জন্য বলো তো আমাকে, ও আমাকে খাটছে। তার মানে তুমি তো বাড়িতে একদম কি বলবো আমি, যেমন একটা জড় পদার্থ থাকে তুমি সেভাবেই তার মানে বাড়িতে থাকো। সেইভাবেই তো আছি আমি। তাহলে শোনো না, আমি একটা কথা বলি, তাহলে তুমি কি তোমার হাজবেন্ডকেই বেশি ভালোবাসো আমার থেকে? দেখো, হাজবেন্ড হাজবেন্ডের জায়গায়, তুমি প্রেমিকা হিসাবে তোমার জায়গা তোমার জায়গার মতো, হাজবেন্ডের ভালোবাসা হাজবেন্ডের মতন, আর তোমাকে যেরকম ভালোবাসি সেটা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি আমাকে সময় দাও। এই জন্য তুমি তোমার মতন, আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের মতন। কি বলো তো, তুমি আমাকে সময় দাও, আমার সঙ্গে সময় কাটাও। সারাদিন তোমার সঙ্গে আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। মানে একা থাকি, যে একা থেকে যে ফিলটা মনে করতাম, বোর হয়ে যেতাম, সেটা তুমি এক মুহূর্তে আমাকে ওইটা করতে দাও না। এই জন্য প্রেমিকা হিসাবে তোমাকে আমি ভালোবাসি, বুঝেছো তো? শোনো, আর একটা কথা বলি, তোমার কি খিদে পেয়েছে? না, আমি তো খেয়ে এসেছি বাড়ির পেয়েছো? থেকে। তাহলে এক কাজ করি, প্রথমে তাহলে আমরা একটুখানি এদিকে ঘুরে আসি, তারপর রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। চল। একবার বাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে। রমা, রমা, রমা। এই তো তুমি চলে এসছো, বলো। আরে শোনো না, আমার না 6 দিনই কাজে, আমার একটু বাইরে যেতে হবে অফিসের কাজে, জানো তো? দিন আরে বাবা, 6টা দিন আমি আমার খুব অফিসের চাপ আছে, চাপটা আমি মিটিয়ে তারপর আমি 6 দিনের ভিতরে চলে যাবো। কদিন তুমি চলে গেলে বলো তো, শোনো আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে? হ্যাঁ, তুমি কেন অফিসে হ্যাঁ করলে বলো? তুমি বলতে পারতে, অন্য কাউকে পাঠাতে পারতে। তুমি যদি চলে যাও, আমি একা একা থাকতে পারবো বলো তো? জানো তো, শোনো, আমার অফিসের কাজে তো আমার যেতেই হবে, জানো তো, আর যেহেতু অফিসের ব্যাপার তো আমি 6 দিনের ভিতরে চলে আসবো, ঠিক না, আছে? তোমার যেতে হবে না, আমি যেতে দেবো না, তোমার যেতে হবে না। আরে না গো, আমার সবকিছু আমার ঠিকঠাক হয়ে গেছে, আমার ফ্লাইট আমার 1.5 ঘন্টা আমার ফ্লাইট আছে, আমি ফ্লাইটে করে চলে যাবো। আমার কি বল, 6 দিনই মিটিয়ে আমি চলে আসবো। তুমি 6 দিন থাকবে, তুমি থাকবে ওখানে আমাকে ছেড়ে বলো তো? আর আমিও তোমাকে ছেড়ে 6 দিন কি করে থাকবো বলো? তুমি এটা ভাবো একটিবার। তাও না, 6টা দিন তো, শোনো, তুমি 6টা দিন থাকো। আমি তোমাকে না প্রতিদিন তোমাকে কি হবে, তোমার সাথে আমি ফাঁকা পেলেই আমি তোমার সাথে কথা বলবো। সে তো ফোনে কথা বলবে, বলো সামনাসামনি থাকবে, সময় কাটাবে, এটাই তো ভালো। আর তোমাকে ছেড়ে কখনো আমি থেকেছি? আর এটা তুমি 6টা দিন আমাকে ছেড়ে তুমি থাকবে বলো? কি করে থাকবে বলো তো? এই দেখো, এই তোমার যেতে হবে না, এই আমাকে দেখো, যেতে হবে না। আমি কার জন্য যাচ্ছি বলো তো? আমি তো তোমার জন্যই যাচ্ছি বলো তো? আমি যে এত টাকা কামাচ্ছি কার জন্য বলো তো? তুমি যদি সুখ আহ্লাদ, তুমি যদি সবসময় ভালো থাকো, সেই জন্যই আমি টাকাটা কামাচ্ছি, বুঝলো তো? তাহলে আমার এত দরকার ছিল না। ঠিক আছে, কিন্তু আমাকে দিনে 3 থেকে 4 বার ফোন করবে কিন্তু। আরে বাবা, হ্যাঁ, আমি অফিসে থাকি না, আমি যখনই টাইম পাবো তোমাকে ফোন করবো। এবার বলে ফেলেছো, যাচ্ছ যাও, এরপরে কিন্তু আর কখনো যাবে না কিন্তু, তুমি বলে দিলাম। ঠিক আছে, বলছি যে আমি রেডি হচ্ছি, তুমি দাদি করো, আমি একটা করে গুছিয়ে দেবো। ঠিক আছে, বুঝিয়ে দিই, কিন্তু আমার তো মন চাইছে না যে তোমাকে যেতে দিতে। আরে বাবা, 6টা দিন তো, 6টা দিনে আমি সব কাজ মিটিয়ে নিয়ে চলে আসবো। তুমি ঠিক দাদা আছে, একটা গুছিয়ে দেবো। আচ্ছা, আসো উপরে আসো।
শোনো না, বলছি যেও না গো তুমি। তুমি বোকা নাকি? আমার তো বললাম, তোমাকে কি বললাম, আমার অফিসে কাজ যেতেই হবে। আর আমার শোনো না, ফ্লাইটের টাইম হয়ে গেছে। আর তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো তো, সেটা তুমি শোনো, বলো। 6টা দিন তো তুমি থাকো, 6টা দিনের ভিতরে আমি যাবো। টাইম মতন ঠিকঠাক মতন হ্যাঁ, খাবে আর বলছি কি, কিন্তু। তুমি কিন্তু টাইম মতন খেয়ে নেবে, ঠিক আছে? বেশি রাত করবে না, ঠিক ঠিক আছে? আছে। শোনো না, ছাড়ো না আমাকে। আমার আমার তো ফ্লাইট, ইচ্ছাই করছে না আমাকে ছাড়তে। তুমি আমাকে না জিজ্ঞাসা করে কেন অফিসে হ্যাঁ বললে বলো তো বাইরে যাওয়ার জন্য? এই দেখো, আমার তো অফিসে কাজ যেতেই হবে, বলো তুমি। তুমি 6টা দিন অপেক্ষা করো। শোনো না, আমার না ফ্লাইটের টাইম হয়ে গেছে, ঠিক আছে? আমি ঠিক আসছি, আছে। টাটা। তারা তুমি ভালোভাবে থাকবে, আর তুমি খাওয়া দাওয়া টাইম মতন করবে, বেশি রাত করে শোবে না, ঠিক আছে? তুমিও কিন্তু বেশি কাজ নিও না, কিন্তু অল্প অল্প কাজ করে রেস্ট ঠিক নিও আছে, আমি কিন্তু। তোমাকে ফাঁকা পেলে আমি ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে। টাটা। সাবধানে যেও শোনা। আরে তুমি আরে আমি তো এখানেই ছিলাম। তোমরা দুজনে মিলে যখন কথা বলছিলে, আমি তো এখান থেকে সব শুনছিলাম। বাবা, তোমাদের দুজনের যা ভালোবাসা দেখলাম। আরে না, ওইসব কিছুই না। দেখো, স্বামীর সংসার করতে গেলে স্বামীর মন জগিয়ে চলতে হয়। সেজন্য স্বামীর সঙ্গে সঙ্গে স্বামীর তালে তাল দিতে হয়, বুঝতে পেরেছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কখন আসলে? আমি অনেকক্ষণ আমি এখানে লুকিয়েছিলাম। ও, আমি তো ভুলেই গেছিলাম। আমি যখন দোতলায় প্যাকিং করতে গেছিলাম ও জামা প্যান্টটা, তখন তো তোমাকে ফোন করেছিলাম যে আমার স্বামী বাইরে যাচ্ছে। আমি সেই সুযোগেই চলে এসেছি এখানে। আমি তারপরে এত তাড়াতাড়ি? এত রাতেই চলে এসেছি। আর আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি ভাবছি তুমি হয়তো আমার স্বামীকে বেশি ভালোবাসো আমাকে ছেড়ে। আরে না না, তেমন কিছুই নেই। আসো ভিতরে চলো। আসো। কিন্তু দাম পাচ্ছি যে। এই শোনো না, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কবে তোমার হাজবেন্ড এখান থেকে যাবে। তুমি খুশি? হ্যাঁ গো, আমি তো এটাই চেয়েছিলাম। আর আমার হাজবেন্ড আর 6 দিন বাড়িতে থাকবে না বলো তো? তার মানে কেন কি বলো খুশি তো? হব না? তার মানে হচ্ছে আমি আর তুমি 6 দিন পুরো এই বাড়িতে। হ্যাঁ, কি মজা হবে বলো তো? খুব মজা হবে। আসো। চলো। তার মানে 6 দিন পুরো ফাঁকা। ফাঁকা শুধু তুমি আর আমি। একদম। আমি তো এটাই চেয়েছিলাম। আর সেগুলো এত তাড়াতাড়ি আসবে আপনি ভাবিনি। এই, তোমার হাজবেন্ড না তো? না, ও তো ফ্ল্যাট ধরে চলে গেছে। তাহলে এখন কি আসলো এই সময়? আচ্ছা, তুমি একটু ভিতরের দিকটা ঝিল গো, হ্যাঁ, আমি দেখছি কি। তুমি আরে আমি ফ্লাইটের টিকিটটাই নিতে ভুলে গেছি। তাড়ি দাও, ফ্লাইটের টিকিটটা তাড়ি দাও। তুমি তো রেখেছিলে, আমি তো জানি না কোথায়। ঠিক আছে, দাদা, তুমি দাও, আমি দেখছি। ওফ, সত্যি তুমি একটু মনে করে দেবে না? ঠিক আছে, আমি যাচ্ছি, টাটা। ঠিক আছে, সাবধানে যেও। বাবা, উফ, কই চলে আসো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভয়ের কিছু নেই, আমি তোমাকে বললাম না ফ্লাইটের টিকিটটা নিতে এসেছিল। হে ভগবান, আরেকটু তো ধরা পড়ে যেতাম। আরে ধরার কিছুই নেই, বেরিয়ে গেছে, আর 6 দিন পরেই আসবে। আবার ফিরে আসবে না তো আরে এক্ষুনি? না, সবকিছু বাবারে ঠিকঠাক বাবা, ভাবেই নিয়ে গেছে, আর কোনো টেনশন নেই। ভয় পেয়ে গেছি কিরকম, বাবা বাবা। ঠিক আছে, চলো ভিতরে চলো। চলো। আরে বাবা। কেন, তুমি তো চা খাও, হুম। চাটা করে নিয়ে আসতে হলো। তো তাহলে বলো, কালকে রাতটা ভালোই কাটলো আমাদের। হ্যাঁ গো। তুমি নাও, তুমি নাও, খুব ভালো ওখানটা কাটলো। চলো। এই জায়গাটা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো। এটা তো ভালোই খাওয়া দায়। এই, তুমি ভিডিও করছে আমাদের। কি ভিডিও করবে আমাদের? মনে কোথা হচ্ছে থেকে? এই নিচ থেকে। কোথায় নিচ থেকে? নিচ থেকে করছে। কই, তুই নেই তো। আমার মনে হলো জানো ভিডিও করছে আমাদের। আরে না, যাই হোক, চলো চলো নিচে চলো। চলো। কি ব্যাপার? রাহুল আমার হোয়াটসঅ্যাপে কি পাঠাবে, দেখি তো। এই ছেলেটা কি আমার মিসেসের সাথে? হ্যাঁ, সে আবার আমার বাড়ির ছাদে বসে চা খাচ্ছে। কি করছে এই ছেলেটার সাথে? কি আমার মিসেসের সাথে কি ব্যাপার ওর সাথে?
না, আমার আজকেই আমার ফ্ল্যাট ধরে আমি বাড়ি যেতে হবে। আমি আজকেই ফ্ল্যাট ধরে বাড়ি চলে যাবো। না, আমার তো রাতে ফ্ল্যাট, আমার তো সব গুছানো হয়ে গেছে। আমার একটা হ্যাঁ রাহুল, কি ব্যাপার রে? ও, আমি আসলে বলবি? আচ্ছা শোন না, আমার রাত্রেবেলা ফ্লাইট আছে, ঠিক আছে? তুই শোন না, তুই রাত্রে কালকে আমি ভোরবেলা নামবো। তুই 6টার সময় একটু রাস্তায় দাঁড়িয়ে থাকবি আমাদের মোড়ের মাথায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমার সাথে তোর কিন্তু দরকার আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না রাহুল, আমি কিন্তু 6টায় নামবো, হ্যাঁ? তোর জন্য আমি 6টায় অপেক্ষা করবো। আসলে আমি তোকে ফোন করে নেবো ওখানে, ঠিক আছে? হয়, ঠিক আছে, ওকে। এখনো আসছে না, ওকে 6টায় আমি টাইম দিলাম। রাহুল চলে এসছে। আরে রাহুল, কি ব্যাপার বলতো ভাই? আর আমার দিদি আমি তো কাজ ছিল বলছি কি তোর সঙ্গে আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি। আচ্ছা ব্যাপারটা কি তুই বলতো একটু আমাকে? ব্যাপারটা আছে, আমি আমি এটা না আমি অনেকদিন ধরে দেখছিলাম। তুই এর মাঝে বাইরে গেছিলি। হুম। আমি না একবার আমি কি করতে মাঠে ঘুরতে যেতে পার্ক ওখানটায় দেখে আমাদের বৌদি আর একজন একটা ছেলের সঙ্গে গল্প করছি। আমি না দেখে না আমার কোনো একটা কারণে আশঙ্কা লাগবে। আমি তো ভিডিওটাই দেখ করেছি, দেখি তোকে মোবাইলে পাঠিয়েছি। আমি দেখলাম তো ভিডিওটা। তারপরে তুই কিছুদিন এই তো কদিন আগে দেখি সাদা দেখি দুজন মিলে দেখি চা খাচ্ছে, গল্প কি হাসাহাসি গল্প করছে। এটা আমার ভালো লাগছে না, আমি কোনো একটা মনে একটা আমার আঘাত লাগাবে যে না আমার ভাইকে একটু পাঠাই, তাই তোকে মোবাইলে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, তুই ভালো করেছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড তো, তুই ভালো করেছিস। ঠিক আছে, তুই তোমার বেস্ট ফ্রেন্ড ভাই। তাহলে তোকে এক কাজ কর ভাই, তুই না আমার জন্য না একটা ঘর ভাড়া করে দে ভাই। কেন বলতো, আমি না এখন বাড়ি যাবো না। বাড়ি গেলে না আমিও না ওদের হাতে না ধরতে পারবো না ভাই। তুই যে কোনো একটা ঘর ভাড়া করে দে, আমি ঘরটা থেকে আমি ঠিক ওকে আমি ধরে নিচ্ছি কেসটা কি। শোন ভাই, তোর চিন্তা করতে হবে, আমি তো আছি। তো ঘর ভাড়া আমার তো নিজের ঘর আছে, নিজের বাড়ি, আমার ওখানে একটা ভাড়া ঘর আছে। আমি সে কত থেকে আমি সেই ব্যবস্থা করে দেবো। আর তুই চিনি আমি তো আছি, আমি ঠিক ফলো করে নেবো কোনো। রাহুল বল, তুই বল ভাই, আমি আমার রমার জন্য কি করিনি তুই বল। হ্যাঁ, সত্যি ও আমাকে আজকে এরকম আমার সাথে পিছনে লুকোচুরি খেললো। হ্যাঁ, ওর জন্য আমি এত কম, আমি বিদেশে বন্ধু ওর জন্য যাচ্ছি টাকা ইনকাম করার জন্য, যে ও কীভাবে ভালো থাকে, কীভাবে গাছ কীভাবে ও ভালোবাসে, সেটা সব কিছু আমি দিই। কিন্তু আজকে আমার সাথে ওই রকম বিশ্বাসঘাতক করলো। সত্যি ভাই, বিষয় আমি ভাবতেও পারিনি তোর সঙ্গে এরকম করে। বিশ্বাস কর, তুই যা ভালো আমি দেখেছি নিজের চোখে, ওই জন্য আমি এতগুলো ভিডিওগুলো করলাম। ঠিক আছে, তুই চিন্তা করিস না ভাই, আমার সঙ্গে চা, তোর ঘরে চিন্তা করতে হবে না। আর আমার ঘরে তুই থাকবি, তুই তাও যা কর আমার সঙ্গে চা, আমার ঠিক আছে রাহুল, চল তুই আমাকে একটা ঘরেই করে দে, চল। তুই চ আমার সঙ্গে। হ্যাঁ, অনেক কিছুই নেওয়া হয়েছে। আর কটা দিন কেমন কাটলো? কি ফোন করছে? আমার হাজবেন্ড ফোন ধরো, ধরো, করছে, ধরো, ধরো। তারাও কথা বলবে না। হ্যালো, হ্যাঁ সোনা বলো। হ্যালো, আরে বেবি তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো সোনা? বলছি হ্যাঁ সোনা বলো, তুমি কেমন আছো গো? তুমি কোথায় আছো এখন? এই তো একটু মার্কেটে গেছিলাম, সবজি। মার্কেটে গেছো কি করতে? একটু সবজি আনতে গেছিলাম সোনা। আরে সবজি তুমি অনলাইনে বললেই তো দিয়ে যেত তোমাকে। না, অনলাইন আর বুক করা হয়নি, একটু মার্কেটে গেছিলাম, ঘরে থেকে বোর হয়ে যাচ্ছিলাম তো তাই। আচ্ছা আচ্ছা। বলছি সোনা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীরও ভালো আছে। বলছি আমার না খুব খারাপ লাগছে সোনা, তুমি আজকে 3 দিন হয়ে গেছে তুমি বাইরে আছো, 3 দিন ছাড়া তোমাকে আছি, আমার একটু ভালো লাগছে না বেবি। তাই? আচ্ছা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মার্কেট থেকে বাড়ি চলে যাও, ঠিক আছে? শোনো না, হ্যালো। হ্যালো। হ্যাঁ শোনো, আই লাভ ইউ, সাবধানে থেকো। ঠিক আছে। তুমি নাটক করতে পারো বাবা বাবা, আমি যে অবাক হয়ে গেলাম। দেখো, স্বামীর সঙ্গে থাকতে গেলে, স্বামীর সংসার করতে গেলে স্বামীর মন জুগিয়ে এইটুকু নাটক তো করতেই হয়। ও বাইরে আছে, ওর সঙ্গে যদি আমি এখন ভালোভাবে কথা না বলি, তাহলে ওর কি খারাপ লাগবে না? তার জন্য ওর তালে তাল দিয়ে চলতে হয়। হচ্ছে। ঠিক ঠিক আছে, আছে, চলো। চলো চলো চলো। ভাই ভাই, হ্যাঁ রাহুল বল। কি করলি চিন্তা ভাবনা, কি করলি ভাই? ভাই চিন্তা ভাবনা তো এখনো কিছু করলাম না, তবে দেখলাম ওদের দুজনের খুব কৃষ্ণলীলাটা দেখলাম ভাই, কৃষ্ণলীলা শোন না রাহুল,
বলছি কিছু তুই করতে পারলাম না, তুই তার আমার একটা কাজ করে দিবি ভাই। আর বল না ভাই, একটু তোর জন্য আছি তো ভাই। তুমি আমাকে একটা সিম তুলে দিবি নতুন। সামান্য সিম, আমার বাড়ির পাশে দোকান আছে, বল না করে দেবো ওখানে, কি হয়েছে? ঠিক আছে, সিমটা তুলে দে, তারপর দেখ আমি কি করতে পারি। ঠিক আছে, তুই এক কাজ কর, আমাকে একটা নতুন সিম তুলে দে যে করে হোক। বুঝলি? আবার 5 মিনিট আমি যাবো আর আসবো নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তুই সিম নতুন সিম কি করবি ভাই? দেখ না, তুই আমার খেলটা দেখ, তুই আমি কি করি। আচ্ছা ভাই, যা সেটা বলি ভালো। তোকে আমি সব বলবো, কেন বলতো, তোকে ছাড়া তো আমি কোনো কাজ করি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আর তোকে তোর 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 বুদ্ধিতে আমি সবকিছু করছি। এবার তুই আমার বুদ্ধিটা দেখ, আমি কি করতে পারি দেখ, আমার খেলটা তুই দেখ একটু। কর ভাই, আমি তোর সাথে আছি তো, তুই ঠিক চিন্তা আছে, করছিস না। আমি যাবো, এক্ষুনি যাবো আর আসবো, ঠিক ঠিক আছে? আছে, তাড়াতাড়ি আয় রাহুল। ভাই হয়ে গেছে ভাই। হয়ে গেছে? আমি বলছি আমি যাবো আসবো না, সিম কার্ড দেখে নে, এখানে নাম্বারটা আছে, দেখে আছে? ঠিক আছে, 350 টাকা নিয়েছে বুঝলি, জিও সিম নিয়েছি কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, ওই তাহলে শোন না, আমি একটু বাড়ি যাবো, তো আবার পরে আসবো কিন্তু, শুনে আমার ফোন করবি কিন্তু। ঠিক আছে, যা, সিমটা ভরে হ্যাঁ তোকে আমি ফোন করবো। ঠিক আছে, আমি আসছি ভাই। ঠিক আছে, যা। এই, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, কেন কি আর হয়েছে? এদিকে প্রচুর টেনশনে আছি। কি হয়েছে বলো? আরে আরে আমার হোয়াটসঅ্যাপে না দেখো না, আমার ছবিগুলো তুলেছে, সেই পার্কে কি বসেছিলাম বাবা! সেই ছবিগুলো পাঠিয়েছে। আর এই যে সেদিনকারে যে হ্যাঁ। ছাদে বসে চা খাচ্ছিলাম, দেখো সেই ছবিটাই। তাই তো? কে পাঠালো এই বলো তো দেখো, ছবিগুলো? আমি তোমাকে সেদিন আমি কি বললাম, আমার মনে হচ্ছিল নিচ থেকে কেউ আমাদের ভিডিও করছে, তুমি তো আমাকে পাত্তাই দিলে না। তুমি এক কাজ করো, তুমি ঠিকই তুমি বলেছিলে। এক কাজ করো, এই নাম্বার থেকে একবার ফোন করো তো, ফোন করে দাও, ফোন করো। ঠিকই বলেছো, দাঁড়াও। নাম্বারটা তো সুইচ অফ আসছে। হ্যাঁ, কি আরেকবার করি আরেকবার বলো তো? আরেকবার করো। নাম্বারটা সুইচ অফই বলছে। আমি খুব টেনশনে আছি, বাবা, কি আমারও তো করবো শুনে বলো ভয় তো লাগছে। ছবিগুলো? আমি তোমাকে বারবার বললাম, তুমি আমাকে তখন পাত্তাই দিলে না, তাহলে আমি নিচে নেমে ঠিক আমি দৌড়ে। আরে আমি তো, তুমি বলার পরে তারপরে তো আমি তো দেখলাম উকি মেরে, কিন্তু তখন তো কেউ ছিল না, সেটা আচ্ছা, তো আমার আরেকটা কথা, তোমার হাজবেন্ড আছে বাইরে, কিন্তু আমাদের ভিডিও কে করলো তাহলে? সেটাই তো হচ্ছে কথা। আমি খুব টেনশনে আছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলো তো কি হবে এখন। ভিডিও দুটো তো পাঠিয়েছি, মোবাইলটাও তো বন্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, না এবার সুইচটা আমি খুলে দেখি তো একটু। ওরে বাবা, দুবার মিস কল মেরেছে। খেল তো এখন শুরু, পিকচার বাকি হ্যাঁ, খেল শুরু। ঠিক আছে, না রাহুলকে আবার একটা ফোন করি। রাহুল, রাহুল, হ্যাঁ বলছি ভাই, তুই কোথায় আছিস? শোন না, তুই একটু আমার ঘরে আয়, তাড়াতাড়ি আমার ঘরে আয়। আরে হ্যাঁ, তোকে বলবো বলেই তো বলছি, আয় না, তুই আমার ঘরে চলে আয়, তুরন্ত চলে আয়। কি রে ভাই, তুই ডাকলো তো হঠাৎ এত জোরে, কি হয়েছে বল? আরে রাহুল, তুই যে আমাকে সিমটা দিলি না, আমি হোয়াটসঅ্যাপ খুলেছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ খুলে আমার বউকে আমি কি পাঠিয়েছিস? পাঠিয়েছি সেই ভিডিওটা। ও, এখনো তো বললাম না, খেল সবে শুরু, পিকচার বাকি তুই এখন এখন আমি কি লিখবো জানিস তো? সবকিছু তোকে আমি, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোকে আমি সবকিছু শেয়ার করছি। এখন আমি ওকে কি লিখবো জানিস? কি লিখবি? তুই একটু দেখ, লেখ আমার পয়েন্টটা দেখ। শোনো, তুমি যদি 20 লাখ টাকা আমাকে যদি না দাও, তাহলে এই ছবিটা আমি তোমার সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল করে দেবো। আর দুদিনের ভিতরে 20 টাকা যদি দাও তো তুমি ভাইরাল করবো না, যদি 20 লাখ টাকা না দাও, ভাই তোমার স্বামীর কাছে তো পাঠাবো এই ভিডিওটা, আর টোটাল সোশ্যাল মিডিয়া টোটাল ভাইরাল করে দেবো। এখন দেখো তুমি কি করবে, ঠিক আছে? ভাই, স্বামী তো, তুই তো স্বামী। আরে ওইটাই তো খেল, বলছে পিকচার বাকি শুধু দেখ না ভাই, তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ড, তুই শুধু এখন লগরটা দেখ। আমার থেকে তোর মাথায় ভালো বুদ্ধি আছে রে। আরে শোন, আমি না ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমার বুদ্ধি অন্যরকম, বুঝলি তো, সবসময় চিল্লালে আর ই করলে হবে না। ওর এখন বুদ্ধিমত্তা, এখন দেখ না, ওরা এখন মাথা, ওর টনক নড়ে গেছে, টনক নড়ে, দেখ খেলটা তুই দেখ। শুধু বলতো ভাই, পিকচার আপনি বাকি থোড়া একটুখানি। আমার দরকারে ফোন করিস, ঠিক আছে? অবশ্যই তোকে, তুই তো আমার ফেস ফ্রেন্ড, আমার তোকে আমি সেটা আমি সবসময় আমি জানি, ডাকবো সেটা ভাই জানি। তোকে। আমি আছি তোর পাশে, তুই চিন্তা করছিস, আমি আসছি, তুই পরে ফোন করবি আমাকে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ।
আমি না খুব টেনশনে আছি, কি হবে আমি কিছু বুঝতে পারছি আরে না। আরে ওসব বাদ দাও তো, কিচ্ছু হবে না, সব বাদ দাও, খুব টেনশন আছে। কিছু বাদ দাও, এই, কিছু হবে না। কি ও হয়েছে? একটা তাই- মেসেজ করেছে দেখো 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 হোয়াটসঅ্যাপে। দেখো দেখো দেখো। কি লিখে পাঠিয়েছে? দেখো কি পাঠিয়েছে। কি বাবা, 20 লাখ টাকা? বলছে যে 20 লাখ টাকা ওনাকে যদি আমি না হ্যাঁ, দিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবি মানে এই ভিডিওটা হ্যাঁ। ওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, প্লাস বাবা। আমার স্বামীকেও পাঠিয়ে দেবে। তুমি এক কাজ করো, কি করো, কি করবো বলো ফোন তো করো, এবার আমি? ফোন করো, ফোন করো। কাকে ফোন করবো? ওইটা তোমার হাজবেন্ড যে নাম্বার, হাজবেন্ডকে ফোন করো। সে ফোন এসছে তো। ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো। আমার হাজবেন্ড ফোন করেছে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনো, বলো। কি করছো তুমি? এই তো শোনা, বসে বসে গেম খেলছিলাম, ঘুম আসছিল না। বাবা, এত রাতে তুমি গেম খেলছো? ঘুমিয়ে পড়ো। কি করবো, তুমি বাড়িতে নেই, ঘুম আসছে না, তাই জেগে গেম বসে বসে ফোনে গেম খেলছিলাম। বলছি কালকে আসছে, ঠিক আছে, সকাল পরে। কালকে আসছো তুমি? তাহলে আমার আজকে ফ্লাইট, কালকে ভোরবেলা নেমে যাবো। ঠিক আছে, সাবধানে এসো শোনা। ঠিক আছে। ওকে। আচ্ছা। কি করবো বলো তো, আমার তো কিছুতেই মাথায় আসছে না। হ্যাঁ, কালকে আমার হাজবেন্ড সকালবেলায় চলে আসবে, তার মধ্যে ছেলেটা 20 লাখ টাকা দিতে বলছে, নাহলে আমার এই ভিডিও পুরো ভাইরাল করে দেবে সোশ্যাল মিডিয়ায়, নাহলে স্বামীকে দেখিয়ে দেবে। কি ঠিক করবো আছে, আমি শোনো কিছু শোনো, বলতে চাই না। তুমি দেখো কি করবে, দেখো আমি কিন্তু আসছি। ঠিক আছে, চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি আমি, তুমি একটু দেখো কি করা যায়, ঠিক আছে? আমার তো মাথায় কোনো কাজ করছে না। কালকে যদি আমার হাজবেন্ড সকালবেলা আসবে বললো, তার মধ্যে ঠিক আছে ও আসছে ওকে আমি ঠিক ম্যানেজ করে নেবো, কিন্তু 20 লাখ টাকাটা আমি কি করবো এখন? খুব টেনশনে পড়ে গেলাম। তুমি চলে এসেছো? এই জাস্ট আসলাম। তুমি তোমার লাগেজ কোথায়? লাগেজটা আমার রুমে রেখে এসেছি। কি কিছু বলবে নাকি তুমি? না না, আমি কিছু বলবো না। ভালো আছে গো, তুমি চলে এসছো। দেখো না, তুমি বাড়িতে ছিলে না, আর 6 দিন হয়ে গেছে। আমি তোমার টেনশনে না, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি একা একা থাকতেই পারছিলাম না। মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে, এত টেনশন করছো। না না, কিছু বলার নেই তোমাকে। আরে কোনো সংকোচ করতে হবে না, তুমি বললে বলতে পারো আমাকে। না না, কিছু বলবো না বললাম তো। ঠিক আছে, তুমি অনেক দূর থেকে এসছো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আসো। ঠিক আছে রমা, তুমি তো বললে না, তোমার মনের তো সবই ব্যাপারটা আমি জানি, তুমি আমাকে এখন বললে না, এই ভয় পরিস্থিতি কি হবে, ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে যাবে। তুমি দেখো, তুমি আমাকে বললে না তো। ঠিক আছে, তুমি টেনশন তো করছো অবশ্যই। ঠিক আছে। যাক, ওকে খেতে দিয়ে এসছি। চয়নকে একটা ফোন করি। হ্যালো চয়ন, বলছি কোথায় আছো? বলছি আমার সঙ্গে না দেখা করো। বলছি যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরের ওখানে। ঠিক আছে, কখন দেখা করবে আমি একটু পরে এসএমএস করে বলে দিচ্ছি, তোমাকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি কি, তুমি আমাকে 20 লাখ টাকা দাও, আমি ছেলেটাকে 20 লাখ টাকা দিয়ে দিই, নাহলে ছবিগুলো তো বললো যে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে, তার মধ্যে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবে ছবিগুলো। তুমি কি বলছো? 20 লাখ? আমার কাছে 20,000 টাকা নেই, তোমাকে 20 লাখ টাকা দেবো কোথা থেকে আমি? আর একটা কথা তোমাকে বলি, শোনো, 20 লাখ টাকা, আমার কাছে 20,000 টাকা নেই, তোমাকে 20 লাখ টাকা দেবো কোথা থেকে আমি? ঠিক আছে, টাকার কথাটা বাদই দিলাম। তাহলে এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো, তোমাদের বাড়িতে নিয়ে থাকবে। কি বলছো, বিয়ে? তোমার মতো মেয়েকে বিয়ে করব আমি? আর তোমার মতো মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না, ঠিক আছে? তুমি এখন অন্যের স্ত্রী, তুমি এখন আমার সাথে প্রেম করে বলছো বিয়ে করার কথা, আবার আমি যখন তোমাকে বিয়ে করব তখন তুমি আবার কি করবে? আবার আরেকজনের সাথে যাবে না, তার কোনো ইয়ে আছে নাকি, সিওরিটি আছে নাকি? ঠিক আছে? আর একটা কথা তোমাকে আজকে বলে দিই, তুমি ফার্দার আমাকে ফোন করবে না, নাম্বার আমি আজকে ব্লক করে দিলাম, কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? চয়ন শোনো, আমি আর শুনতে পারছি না, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নেই, আমি তোমার নাম্বার আজকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে? আসলাম। তো চলে গেল। তাহলে এক কাজ করি, ওই অজানা ছেলেটাকেই ফোন করি, হয়তো ওর কাছে নত হয়ে যাব, ক্ষমা চেয়ে নেবো। তাহলে এত টাকা আমি পাবো কোথায়? হ্যালো, হ্যাঁ আমি রমা বলছি। বলছি আপনি তো আমার বাড়ি তো চেনেনই, আমার বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে ওখানে আসুন। হ্যাঁ, এক্ষুনি আসুন। কি বলছে বলুন।
হ্যাঁ আমি যা কিছু করেছি না সব আমিই করেছি, ঠিক আছে, নতুন একটা সিম নিয়ে, বুঝলে তো? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তোমাকে আমি কালকে একটা বলেছিলাম, একটা সুযোগ তোমাকে আমি দিয়েছিলাম যে তুমি কিছু তোমার কিছু বলার ইচ্ছা থাকলে তুমি বলো, তুমি আমাকে শেয়ার করলে না। হ্যাঁ, আর তুমি কি ভাবছো বলো তো? তুমি একটা তোমার জন্য আমি কি করিনি তুমি বলো? হ্যাঁ, তোমার সাজ পোশাক তোমাকে আমি কি দিইনি, তোমার ঐশ্বর্য, তোমাকে আমি গাড়ি বাড়ি তোমাকে কি দিইনি বলো তো তোমাকে আমি? হ্যাঁ, তুমি একটা পরপুরুষের সাথে তুমি একটা তুমি একটা ছেলের সাথে তুমি রিলেশন রেখেছো তুমি। ছি রমা শোনো। শোনো শোনো না, বলছি আমি না এই চয়নকে ছেড়ে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে রনো। আরে চয়ন তোমাকে কি ছাড়বে, তো ছেড়ে তোমাকে চলে গেছে, ঠিক আছে? তোমাদের মতো মেয়ে না এইরকমই দরকার, ঠিক আছে? আর শোনো, এই যে তোমার ডিভোর্স পেপারটা আমার সই করা আছে, তোমাকে আমি আজাদি দিলাম, ঠিক আছে? তুমি যা খুশি করো, যে কোনো ছেলের সাথে মেশো, যা খুশি করো, ঠিক আছে? বাই বাই, টাটা। রনো, ঠিকই তো, আমি খুবই ভুল করেছি। এদিকে চয়নও ছেড়ে দিচ্ছে, এত ভালো স্বামী পেয়ে আমি স্বামীর কদর দিতে পারলাম না, আমি এখন কি করবো? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।